হাই বন্ধুরা, আমি প্রিয়া। আমার প্রিয়া কিচেনে তোমাদের স্বাগত। আজ তোমাদের করে দেখাবো সম্পূর্ণ মিষ্টির দোকানের মতন অসাধারণ স্বাদের ভাপা সন্দেশের রেসিপি। চলো, এটা তৈরি করার জন্য সবার প্রথমে এখানে আমি দুধ নিয়ে নিয়েছি। এটা কিন্তু আমি ফ্যাটি দুধ নিয়েছি এবং 1 লিটার দুধ নিয়েছি। প্রথমে এটাকে 5 মিনিট ভালো করে আগে ফুটিয়ে নেব। তারপরে আমি ফুটে উঠলে দিয়ে দেবো 2 ঢাকনার মতন আমি ভিনিগার। এখানে আমি ভিনিগার ব্যবহার করছি। তোমাদের কাছে ছানা কাটার পাউডার থাকলে সেটাও দিতে পারো বা লেবুর রসও দিতে পারো, তাতেও ছানাটা কেটে যাবে। এবার এটাকে একটু ভালো করে জলটা ঝরিয়ে নিচ্ছি একটা ছাঁকনির মধ্যে এবং 2-4 বার ভালো করে ধুয়েও নেব। না হলে কি ছানার মধ্যে যে ভিনিগারটা দিয়েছি সেটা কিন্তু টক ভাবটা থেকে যাবে। এবার ভালো করে জলটা আমি ঝরিয়ে নিচ্ছি। একটা মিক্সির মধ্যে আমি দিয়ে দেবো 3 চামচের মতন চিনি। চিনিটাকে প্রথমে আমি একটুখানি গুঁড়ো করে নেব। এখানে চিনি আমি কিন্তু স্বাদ অনুযায়ী দিয়েছি। ভাপা সন্দেশে না মিষ্টিটা বেশি কড়া দিলে ভালো লাগে না, কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। দিয়ে দেবো এবার ছানাগুলোকে একটু গুঁড়ো করে দিচ্ছি, নাহলে না চাক বেঁধে যাবে। দিয়ে দেবো 1/2 কাপের মতন গুঁড়ো দুধটা দিলে কি টেস্টটা অসাধারণ আসে। দিয়ে দেবো এলাচ পাউডার। তোমাদের কাছে এলাচ পাউডার না থাকলে এলাচ ভেঙে একটু দিয়ে দেবে, তাতেও গন্ধ সুন্দর আসে। এবার এটাকে একটু পেস্ট করে নিলাম। দেখো, পেস্ট করার পরে কিন্তু দেখো আমাদের কতটা পাতলা হয়ে গেছে, কারণ চিনি আর ছানার জন্য, ছানা গায়ে যে জলটাও আছে তার জন্য পাতলা হয়ে গেছে। এবার একটা কেক টিনের মধ্যে নিয়ে নিয়েছি, ঘি মাখিয়ে নিচ্ছি। দিয়ে দেবো একটা বাটার পেপার। তোমাদের কাছে বাটার পেপার যদি না থাকে তোমরা নর্মালি টিনের মধ্যে ঘি মাখিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। বাটার পেপারটা দিলে কি যখন আমি নামাবো ওঠাতে সুবিধা হয়। মিক্স করে রাখা ছানাটা এর ভেতরে দিয়ে দিলাম। দিয়ে আমি একটু সেট করে নেবো একটুখানি। এবার একটু সুন্দর দেখার জন্য উপর দিয়ে দেবো কেশর দিলে কি দেখতে না খুব সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। পরস্পর দিয়ে দিলাম। এবার একটা পাত্রের মধ্যে গরম জল করে নিয়েছি। এবার তার ভেতরে একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। এবারে কেক টিনটা ধরে আমি আস্তে করে বসিয়ে দিয়ে জলটা যখন ফুটে যাবে ঢাকা দিয়ে রাখবো। গ্যাস আস্তে দিয়ে প্রায় 30 থেকে 35 মিনিট রেখে দেবো। আমি 30-35 মিনিট বাদে উঠিয়ে নিয়েছি। দেখো আমাদের কিন্তু সুন্দর হয়েছে, কেশরের কালারটাও সুন্দর ছেড়ে দিয়েছে। একটা টুথপিক দিয়ে দেখে নেব আমাদের ভেতরটা কাঁচা আছে কিনা। যদি গায়ে লেগে থাকে তাহলে আরও 10 মিনিট দেবে। আর যদি দেখো যে টুথপিকের গায়ে কোনো কিছু লেগে নেই তাহলে ভাববে আমাদের রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে এবার এই কেক টিনটাকে উল্টিয়ে এটাকে নামিয়ে নেব। একটু সাবধানে করবে, নাহলে কিন্তু অনেক সময় ভেঙেও যায়। হালকা করে উঠিয়ে নিচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে, তোমাদের আমি উল্টা একবার দেখাচ্ছি। এবার এটা একটা চৌকো আকারে কেটে নিচ্ছি। কেন, আমরা সবাই জানি যে ভাপা সন্দেশটা না চৌকোই হয়। আবার অনেকে কেউ নিমকি আকারেও কেটে নেয়, সেটা তোমাদের চয়েস অনুযায়ী। পরস্পর কেটে নিচ্ছি। দেখো এত সুন্দর হয় এই ভাপা সন্দেশ। তোমরা নিজেরা বাড়িতে যখন করবে নিজেরাই বলবে অসাধারণ হয়। তখন আর দোকানে যেতে ইচ্ছা করবে না, তখন মনে হবে বাড়িতেই আমরা তৈরি করে খাই। এটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর আমার নতুন নতুন রান্না দেখে আমার চ্যানেলটাকে ফলো করো। থ্যাংক ইউ সো মাচ।